আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করল সরকার। রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন নিয়ম অনুযায়ী মূল বেতনের ৫% হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৫% হারে বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হবে। তবে সর্বনিম্ন বাড়ি ভাড়া ভাতা হবে ২০০০ টাকা। এ আদেশে বলা হয়েছে, বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে এবং সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগের শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। ভাতা প্রদানের ক্ষেত্রে কোনো বকেয়া থাকবে না এবং সকল আর্থিক বিধিনিষেধ অবশ্যই পালন করতে হবে। এছাড়া ভবিষ্যতে যদি ভাতা সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়ে তবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে বলে জানা যায়। প্রজ্ঞাপনে বাড়ি ভাড়া প্রদানে যুক্ত করা হয়েছে কিছু শর্ত, যার মধ্যে উল্লেখযোগ্য, বাড়ি ভাড়া ভাতা পরবর্তীতে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে। ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে। এছাড়াও আরও জানানো হয়, এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবেন। বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গত আগস্ট মাসে তারা ঢাকায় মহাসমাবেশ করে মূল বেতনের ওপর ২০% হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার দাবি তোলেন। কিন্তু তাদের দাবি উপেক্ষা করে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ৫ অক্টোবর শিক্ষক দিবসে সে প্রজ্ঞাপন সামনে এলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পাশাপাশি প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।